নির্বাচন বানচালে চুরির টাকা ছড়াচ্ছে ক্ষমতাচ্যুতরা, সাথে আছে কিছু আন্তর্জাতিক মহল। জাতিসংঘ মহাসচিবকে জানালেন প্রধান উপদেষ্টা। কর্মব্যস্ত ইসি নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবে যুক্তরাজ্য, দেশ পর্যবেক্ষক পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন। স্বাভাবিকের দিকে খাগড়াছড়ি পরিস্থিতি, ফ্যাসিস্টের দোসরদের ইন্ধন দেখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পার্বত্য অঞ্চল নিয়ে পুরনো খেলার অভিযোগ বিএনপির। অভ্যুত্থান দমনে ছোড়া হয়েছিল 3,05,000 রাউন্ড গুলি, ট্রাইব্যুনালের সাক্ষীর তথ্য। ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 14 অক্টোবর। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট ও তাদের মিত্ররা ভোটের আগে দেশে অস্থিরতার চেষ্টা করছে, অভিযোগ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। বলেন, তারা ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না, চুরি করার সম্পত্তি দিয়ে তারা অপপ্রচারে অর্থায়ন করছে। কিছু আন্তর্জাতিক মহল তাদের সমর্থন করছে বলেও জাতিসংঘ মহাসচিবের কাছে অভিযোগ করেন প্রধান উপদেষ্টা। জবাবে মহাসচিব বাংলাদেশের গণতান্ত্রিক পরিবর্তন ও সংস্কারে জাতিসংঘের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন। শীর্ষ পর্যায়ের মানবাধিকার কর্মীদের একটি প্রতিনিধি দলের কাছেও প্রধান উপদেষ্টা অভিযোগ করেন, কিছু আন্তর্জাতিক মহল নির্বাচনী প্রক্রিয়ায় বাধা সৃষ্টির চেষ্টা করছে। রকুনুজ্জামানের রিপোর্ট। সোমবার জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাক্ষাৎ করেন। বাংলাদেশের জাতীয় নির্বাচন, সংস্কার কার্যক্রম ও রোহিঙ্গা সংকট নিয়ে গুতেরেসকে অবহিত করেন ডক্টর ইউনূস। বলেন, ক্ষমতাচ্যুত শাসক গোষ্ঠী ও তাদের মিত্ররা ভোটের আগে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। কিছু আন্তর্জাতিক মহল তাদের সমর্থন করছে বলেও জাতিসংঘ মহাসচিবের কাছে অভিযোগ করেন প্রধান উপদেষ্টা। নির্বাচন, সংস্কার সহ গণতান্ত্রিক উত্তরণে অন্তর্বর্তীকালীন সরকারের নেয়া উদ্যোগের প্রতি পূর্ণ সমর্থন জানান জাতিসংঘ মহাসচিব। এর আগে শীর্ষস্থানীয় মানবাধিকার কর্মীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। রবার্ট এফ কেনেডি, হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট কেরি কেনেডির নেতৃত্বে এই প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, কিছু আন্তর্জাতিক মহল নির্বাচনী প্রক্রিয়ায় বাধা সৃষ্টির চেষ্টা করছে, আর নির্বাচন যাতে কখনো না হয় তা নিশ্চিত করতে বদ্ধপরিকর কিছু শক্তি। আগামী কয়েক মাস খুব গুরুত্বপূর্ণ উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, কারা কার জন্য কাজ করছে সরকার তা জানে না। প্রচুর অর্থ ঢালা হচ্ছে, যার সুবিধাভোগী রয়েছে দেশের ভেতরে বাইরে। এরা ভালোভাবে প্রস্তুত, এটা বিপজ্জনক বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। মানবাধিকার রক্ষায় নিরাপত্তা খাতের উপর গুরুত্ব আরোপ করেন প্রতিনিধি দলের সদস্যরা। এছাড়াও নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন জাতিসংঘের সহকারী মহাসচিব, স্বল্পোন্নত, উন্নয়নশীল, ল্যান্ডলক এবং ছোট দ্বীপ রাষ্ট্রগুলোর প্রতিনিধি রাবাব ফাতিমা। প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রুসেল ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ গ্র্যান্ডি। জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপও প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন। রকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। বাংলাদেশে স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন চায় যুক্তরাজ্য, আর নির্বাচনকালীন সময়ে 150 জনের পর্যবেক্ষণ দল পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন। এ সংক্রান্ত বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন, বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন একটি ত্রিপক্ষীয় সমঝোতা সই করা হবে, যার খসড়ায় ইসিতে জমা দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। বিস্তারিত মুবাশির আহমেদের রিপোর্টে। যতই সময় যাচ্ছে ততই নির্বাচন আয়োজনে ব্যস্ততা বাড়ছে কমিশনের। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে সোমবার সকালে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার সারাহ কুক। বৈঠক শেষে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে ব্রিটিশ হাই কমিশনার জানান, আসন্ন সংসদ নির্বাচন স্বচ্ছ করতে সহযোগিতা করবে তার দেশ। বিশেষ করে সিভিক এডুকেশন ও পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে আগ্রহী দেশটি। And I reaffirmed the UK's support for free, fair, credible and peaceful elections here in Bangladesh next year. We commend the efforts of the Election Commission and the interim government, and with our international partners, the UK is supporting the Election Commission, particularly through national civic education programs, particularly for vulnerable groups here in the country, and also the training of polling staff. এরপর প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে বসেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। জানান, বাংলাদেশে নির্বাচনকালীন সময়ে 150 জন পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। একটা এমওইউ করবেন আমাদের সাথে, ফরেন মিনিস্ট্রি আমাদের সাথে এবং ইইউ। এটা দ্বিপাক্ষিক এমইউ হবে, যে এমইউ এর ধারাবাহিকতায় ওনাদের প্রতিনিধি দলরা আসবেন। আমরা জানতে চেয়েছিলাম যে মোটামুটিভাবে আপনাদের প্রতিনিধি দলের সদস্য সংখ্যা কত হবে। তো আমাদেরকে যে ধারণা দিয়েছেন সেটা হচ্ছে 150, 150 মতন আসবেন। শিডিউল ঘোষণার সময় থেকে
ওনারা আসবেন বিভিন্ন পর্যায়ে, সবাই যে একসাথে 150 জন আসবেন তা না, বিভিন্ন পর্যায়ে ওনাদের প্রতিনিধি দল আসবেন। ত্রিপক্ষীয় সমঝোতার ভিত্তিতেই নির্বাচনকালীন সময়ে বিদেশি পর্যবেক্ষকরা দেশে অবস্থান করবেন বলেও জানান ইসির সিনিয়র সচিব। মুবাশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌর এলাকায় 144 ধারা জারি রয়েছে। অনেকটা স্থবির হয়ে আছে জনজীবন। তবে লাশ সৎকারের সুবিধার্থে ও আহতদের চিকিৎসার জন্য খাগড়াছড়ি চট্টগ্রাম ও খাগড়াছড়ি ঢাকা সড়ক অবরোধ শিথিল করেছে যুব বিক্ষোভকারীরা। খাগড়াছড়ি প্রতিনিধি এইচ.এম. প্রফুল্ল, তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 144 ধারা জারিতে শনিবার থেকে এখন পর্যন্ত অবরুদ্ধ গোটা খাগড়াছড়ি জেলা। শহর জুড়ে থমথমে পরিস্থিতি। বন্ধ রয়েছে দোকানপাট, বিপাকে পড়েছে পর্যটন ও শ্রমজীবীরা। জনগণের নিরাপত্তায় বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সদস্য। এছাড়া খাগড়াছড়িতে জেলা সদরে মোতায়েন রয়েছে 7 প্লাটুন বিজিবি। পাহাড়িদের মধ্যে একটা ঝামেলা চলতেছিল, তো ওই ঝামেলার কারণে পর্যটক আমরা যেখানে যাওয়ার উদ্দেশ্য ছিল ওখানে যেতে পারি নাই। আমাদের যে অফিসে যাইতে কষ্ট হচ্ছে, যেমন বাজার ঘাট বন্ধ, বাজারে যাইতে কষ্ট হচ্ছে। মালবাহী গাড়ি, মালগুলা নষ্ট হচ্ছে, অনেকগুলা গাড়িতে দুর্গন্ধ ছুটতেছে। আলোচিত স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনার প্রতিবাদে জম্মু ছাত্র জনতার ব্যানারে আন্দোলন ও সহিংসতায় জেলার গুইমারার 3 পাহাড়ি নিহত হয়েছে। আহত একজন মেজর সহ সেনাবাহিনীর 13 সদস্য ও ওসি সহ 6 পুলিশ সদস্য সহ জেলার অর্ধশতাধিক পাহাড়ি বাঙালি। বর্তমান পরিস্থিতির পেছনে কারো ইন্ধন রয়েছে বলে দাবি করছেন স্থানীয় রাজনৈতিক নেতারা। ওইদিকে দাঙ্গা হচ্ছে, শোনা মাত্র প্রশাসনিক অ্যাকশন দরকার। আমি যেটা চোখে দেখতেছি, দ্রুত প্রশাসনিক অ্যাকশন ছাড়া এখানে সাম্প্রদায়িক দাঙ্গা রোধ করা যাবে না। কিছু সংখ্যক সুবিধাবাদী এখানে এসব সাম্প্রদায়িক দাঙ্গা ঘটিয়ে হয়তো কিছু সুবিধা নিতে চায়, তাই সেই বিষয়গুলো আমার মনে হয় নজর রাখতে হবে। তারা আজকে আওয়ামী লীগের লোকরা এখানে উস্কানি দিয়ে আজকে একটা সন্ত্রাসী গ্রুপের বল করছে, বল করে আজকে এই জেলাতে আজকে এখানে একটা মেসাগার করার জন্য চেষ্টা করতেছে। ধর্ষণের ঘটনায় বাকিদের দ্রুত গ্রেফতারের দাবি জেলা পরিষদের। আপনাদের যে দাবি দেওয়া আছে এগুলো আমরা পূরণ করতে যাই, শুনতেছে, আমরা ব্যবস্থা করে পর্যায়ে যাবো। কিন্তু এই যে অবরোধ দিয়ে আপনি অন্য দিকে চলে যাবেন, বিষয়টা এটা গ্রহণযোগ্য না কোনোভাবে, এটা হতে পারে না। এটা স্বাধীন দেশে এটা হতে পারে না। প্রতিবাদ হচ্ছে একজন আসামিদের ধরা হোক। এখন 2 জনের নাম বলতে পারে নাই, একজনের নাম বলছে, তাকে ধরা হয়েছে, সে ওই আসামি কিনা সেটাও জানা নাই। পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে সব মহলের সচেতনতা আশা করছেন সচেতনরা। শর্মিলা কেয়া, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। প্রতিবেশী দেশ ও প্যাসিবাদীদের মদতে খাগড়াছড়িতে অস্থিরতা তৈরি হয়েছে বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, দেশে যাতে দুর্গাপূজা উৎসব মুখর না হয় সেজন্যই খাগড়াছড়িতে এমন ঘটনা ঘটানো হয়েছে। রবিবার রাজধানী পুরাতন রমনা থানা কমপ্লেক্সে ঢাকা মেট্রোপলিটন পুলিশের 5টি থানার প্রশাসনিক কাম ব্যারাক ভবন নির্মাণ কাজের ভিত্তি ফলক উন্মোচন শেষে সাংবাদিকদের এই কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, সন্ত্রাসীরা পাহাড় থেকে গুলি করছে, তাদের অপতৎপরতা রুখে দিতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আটকা পড়া পর্যটকদের বেশিরভাগকে ফিরিয়ে আনা হয়েছে। খাগড়াছড়ির পরিস্থিতি এখন নিয়ন্ত্রণেও বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। থানা ভবন নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, জনদুর্ভোগ নিরসন, পুলিশের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া ও থানার সেবার মান আরও উন্নত ও আধুনিক করার লক্ষ্যে রাজধানীর প্রতিটি থানা নিজস্ব ভবনে স্থানান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। সনাতন ধর্মীদের একটা সবচেয়ে বড় উৎসব কিন্তু চলছে। এই উৎসবটাকে যেন আমরা শান্তিপূর্ণভাবে করার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। বাট একটা মহল যারা চাচ্ছে যে এই উৎসবটা যেন ভালোভাবে এবং ধর্মীয় উদ্দীপনার সাথে এবং উৎসব মুখরভাবে হইতে না পারে, এই জন্য একটা মহল কিন্তু চেষ্টা করতেছে। এই একটা মহলে কিন্তু এই খাগড়াছড়িতে এই ঘটনাটা ঘটার চেষ্টা। ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। তা আমরা এটা যেন ঘটাতে না পারে এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। পাহাড়ে পুরনো খেলা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। তিনি বলেন, প্রশাসনে স্বৈরাচারের দোসররা বসে আছে, এরা থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পাহাড় অশান্ত করতে ষড়যন্ত্রকারীদের মাস্টার প্ল্যান নস্যাৎ করে দিতে হবে। রিপোর্ট করছেন সিকান্দার রেমান।
উত্তাল দিন আমরা পেরিয়ে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় সংসদ নির্বাচনের বিকল্প নেই। এ বিষয়ে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশকে ধ্বংস করেছে আওয়ামী লীগ, রাষ্ট্র পরিচালনায় সফলতা অর্জন করতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার। যারা নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র করছে তাদের মোকাবেলায় হুঁশিয়ারি দেন মেজর হাফিজউদ্দিন আহমদ। বাংলাদেশ যে এখনো নির্বাচনী ম্যাপে প্রার্থিত বা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারছে না, তার একটি কারণ হলো বর্তমান প্রশাসন। এখানে স্বৈরাচারের দোসররা এখনো বসে আছে। এদেরকে সরাবার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই এবং এরা থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না। সুতরাং আমরা বিএনপির পক্ষ থেকে দাবি জানিয়েছি, আবারও জানাবো, নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে অ্যাডমিনিস্ট্রেশনকে, প্রশাসন ব্যবস্থাকেও নিরপেক্ষ করতে হবে। আমরা স্বৈরাচারের দোসরদেরকে মাঠে রেখে নির্বাচনে যেতে পারি না। বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পার্বত্য এলাকা নিয়ে নানা ধরনের ষড়যন্ত্রের অভিযোগ করেন তিনি। দেশের নানা প্রান্তে নানা ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা চলছে। পাহাড়ে আমরা অশান্তির কিছু কিছু ঘটনা দেখতে পাচ্ছি। হঠাৎ করে এই সমস্ত বিষয়গুলো মানুষকে নানাভাবেই ভাবিয়ে তুলছে। তো এগুলো আমি মনে করি যে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, প্রতিটি ঘটনার সাথে কোনো চক্র জড়িত আছে। কাঁধে কাঁধ মিলিয়ে দেশ বিরোধী কোনো মাস্টার প্ল্যান থেকে থাকে, অশুভ পরিকল্পনা থেকে থাকে, আমাদের প্রত্যেককে সেটি ব্যর্থ করতে হবে, সেটি নস্যাৎ করতে হবে। এদিকে বিদ্যুৎ বিভাগের স্বেচ্ছাচারিতা, অনিয়ম, দুর্নীতি ও গ্রাহক হয়রানি প্রতিরোধে জাতীয় প্রেস ক্লাবে এক মতবিনিময় সভা হয়েছে। সব অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ অব্যাহত রাখার কথা জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। জুলাই অভ্যুত্থান দমনে সারা দেশে 3,05,331 রাউন্ড গুলি ছোঁড়ে আইন শৃঙ্খলা বাহিনী। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে দেওয়া সাক্ষ্যে তথ্য জানান তদন্ত কর্মকর্তা। এদিকে আন্দোলনে কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনা সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী 14 অক্টোবর দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল 2। আহমেদ সরোয়ারের রিপোর্ট। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেন মামলা তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। সাক্ষ্যে তিনি জব্দ করা বিভিন্ন পত্রিকার কাটিং এবং তথ্যচিত্র ট্রাইব্যুনালে উপস্থাপন করেন। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত কর্মকর্তা সাক্ষ্য শেষ না হওয়ায় মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয়। সরকারের যে একটা হিসাব আছে, অর্থাৎ ওই সরকার যে হিসাব করেছিলেন 3,05,000-এরও বেশি রাউন্ড গুলি ছোড়া হয়েছিল আন্দোলন দমনকারীদের জন্য, দমন করার জন্য উদ্দেশ্যে, সেইটার পরিসংখ্যানটা উপস্থাপন করা হবে। তার মধ্যে 95,000-এরও বেশি গুলি অর্থাৎ রাউন্ড গুলি করা হয়েছিল ছাত্র জনতার আন্দোলনকে দমন করার জন্য ঢাকা মেট্রোপলিটন সিটি এলাকায়। আর একটা প্রশ্ন আপনাদের বারবার মনেও আসতে পারে, কালকেও হয়তো বিভিন্ন মিডিয়াতে আপনারা দেখেছেন, বিভিন্ন জন প্রশ্ন করেছেন যে বোমা ছোড়ার নির্দেশ ছিল না সাউন্ড গ্রেনেড ছোড়ার নির্দেশ ছিল। তো আজকে যে ভিডিওটা গতকালও দেখানো হয়েছে, আজকেও আপনারা দেখেছেন সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে। এদিকে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জন হত্যা সহ মানবতা বিরোধী অপরাধের 8টি সুনির্দিষ্ট অভিযোগে জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে 14 অক্টোবর। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই মামলায় হাসানুল হক ইনুকে গ্রেপ্তার দেখিয়ে আদেশ দেন। হাসানুল হক ইনু সাহেবের বিষয়ে আজকে ওনার যেহেতু একটা প্রি ট্রায়াল প্রসেস ছিল আগে, সেটা গতকাল নিষ্পত্তি হয়েছে। যেহেতু তার বিরুদ্ধে নতুন মামলা অর্থাৎ পূর্ণাঙ্গ ফর্মাল চার্জ আকারে দাখিল হয়েছে, সেই মামলায় গত বৃহস্পতিবার কগনিজেন্স হয়েছিল। সেই কগনিজেন্স নেওয়ার পরে আজকে তাকে পিডাব্লিউ মলে অনারেবল ট্রাইব্যুনাল 2-এ হাজির করা হয়েছে এবং তাকে সেই মামলায় কাস্টোডি ওয়ারেন্ট অর্থাৎ CW ইস্যু করা হয়েছে। একই ট্রাইব্যুনালে রংপুরের শহীদ আবু সাইদ হত্যা মামলায় নবম সাক্ষী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আরমান হোসেন সাক্ষ্য দেন। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। আজ মহা অষ্টমী।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে নবপত্রিকা স্নানের মধ্য দিয়ে দেবী দুর্গাকে প্রকৃতি হিসেবে পূজা করেন ভক্ত পুণ্যার্থীরা। পরে চক্ষুদান শেষে দেবীকে আসন, বস্ত্র, নৈবেদ্য, পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ দিয়ে পূজা করেন ভক্তরা। রিপোর্ট করছেন আসমা আক্তার নূপুর। শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমীতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির সহ দেশব্যাপী মণ্ডপে মণ্ডপে মহাসপ্তমীর পূজার আয়োজন। সোমবার সকাল ৯:৫৮-তে নবপত্রিকায় প্রবেশ ও প্রতিস্থাপনের মধ্য দিয়ে ঢাকেশ্বরী মন্দিরে মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা শুরু হয়। হিন্দু পুরাণ অনুযায়ী নবপত্রিকা মানে দেবী দুর্গার ৯টি রূপ। দেবীর ৯টি রূপকে একসঙ্গে পূজা করা হয় নবপত্রিকার মাধ্যমে। খাদ্য সংকট কাটাতে এই পূজা। সনাতন ধর্মের অনুসারীদের বিশ্বাস, প্রতিটি গাছেই দেবী কোনো না কোনো রূপে অধিষ্ঠান করেন। আজকে আমাদের এখানে প্রতিষ্ঠা করা হয়েছে এবং আজকে সকালে দেবীর মহাস্নান অনুষ্ঠিত হয়েছে এবং দেবীকে আমরা এর আগে বোধন তাকে আমরা জাগরণের আহ্বান নিবেদন করেছিলাম। হিন্দু শাস্ত্র মতে চক্ষুদানের মাধ্যমে প্রাণ প্রতিষ্ঠা হয় ত্রিনয়নী দেবী দুর্গার। দেবীকে পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ জ্বালিয়ে উপোস রেখে দেবীর পায়ে ফুলের অঞ্জলি দেন ভক্তরা। বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় করা হয় প্রার্থনা। সবাই যেন ভালো থাকি, সব অমঙ্গল পৃথিবী থেকে দূর হয়ে যাক, শান্তি বয়ে আসুক পৃথিবীতে, এটাই চাওয়া মায়ের কাছে। সপ্তমীর দিনে মায়ের কাছে প্রার্থনা, মা যেন আমাদের পরিবার পরিজনদেরকে ভালো রাখেন। দেবী দুর্গার কাছে আমি সবসময় চাই যেন এই জগৎটাকে যে উনি শান্তিপূর্ণ অবস্থায় রাখেন, আমাদের সবাইকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন। আমি এবার এইচএসসি পরীক্ষা দিয়েছি, সো মায়ের কাছে প্রার্থনা যেন আমরা সবাই ভালো একটি রেজাল্ট করতে পারি। দুর্গাপূজা ভালোই লাগে, সরস্বতী মা যেন আমাদের আশীর্বাদ, ভক্তি সব অনেক ভালো লাগে আমাদের। সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, সুন্দর জীবন যাপন করুক, এটাই আমার প্রার্থনা। দেশবাসী যেন ভালো থাকে, শান্তিতে থাকে এবং অশুভ শক্তি যাতে বিনাশ হয়। দেশে এবার ৩৩,৩৫৫টি মন্দির মণ্ডপে পূজা হচ্ছে, যা গত বছরের তুলনায় প্রায় ২,০০০ বেশি। সাড়ম্বরে পালিত হয় মহাসপ্তমী। দেবী দুর্গার কাছে দেশ ও জগতের মঙ্গল কামনায় প্রার্থনা করছেন ভক্ত পুণ্যার্থীরা। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, একটি রাজনৈতিক দল ধর্মের ভিত্তিতে রাজনীতি করে জাতিকে বিভক্ত করতে চায়। সোমবার সন্ধ্যায় রাজধানী ঢাকেশ্বরী পূজা মণ্ডপ পরিদর্শনে এসে তিনি এই অভিযোগ করেন। বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার সনাতন ধর্মাবলম্বীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। কিন্তু বিএনপি বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপির নীতি ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আগামী নির্বাচনে হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন দাবিগুলো পর্যালোচনা করে বিএনপির নির্বাচনী ইশতেহার অন্তর্ভুক্ত করা হবে জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, কিছু মহল একটি ইস্যু তৈরি করে নির্বাচন বিলম্বিত করতে চায়। যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়, জনগণ তাদেরকে প্রতিহত করবে বলেও মন্তব্য করেন তিনি। ফ্যাসিস্টদের উৎসাহ দিতে একটি মহল অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালাচ্ছে, এমন অভিযোগ করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ এর নিজস্ব ইনস্টিটিউটের কার্যক্রম উদ্বোধন শেষে কর্পোরেট খাতে আর্থিক স্বচ্ছতা বিষয়ে এক সেমিনারে এই অভিযোগ করেন তিনি। অনুষ্ঠানে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন ভূঁইয়া বলেন, অর্থনীতি সমৃদ্ধির জন্য আর্থিক খাতে কর্পোরেট শৃঙ্খলা জরুরি, কিন্তু এই বিষয়ে স্বচ্ছতা নিশ্চিতে হিসাব ব্যবস্থায় হস্তক্ষেপ করলেই কর্পোরেট খাতের লোকজন চরম নাখোশ হন। অন্য আলোচকরাও বলেন, কিছু প্রতিষ্ঠান তাদের স্বার্থ সিদ্ধির জন্য দুই রকম নিরীক্ষা প্রতিবেদন তৈরি করে, এসব অবৈধ অনৈতিক কার্যক্রমের আড়ালে অর্থ পাচার করেন। এ বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, অর্থ পাচারকারীরা অনেক বেশি স্মার্ট। এসব বন্ধে সাংবাদিকদের অন্তর্দৃষ্টি দিয়ে দেশ সম্পর্কে ইতিবাচক রিপোর্ট তৈরির তাগিদ দেন অর্থ উপদেষ্টা। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। নির্বাচন বানচালে চুরির টাকা ছড়াচ্ছে ক্ষমতাচ্যুতরা, সাথে আছে কিছু আন্তর্জাতিক মহল, জাতিসংঘ মহাসচিবকে জানালেন প্রধান উপদেষ্টা। কর্মব্যস্ত ইসি, নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবে যুক্তরাজ্য, দেশ পর্যবেক্ষক পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন। স্বাভাবিকের দিকে খাগড়াছড়ি পরিস্থিতি, ফ্যাসিস্টদের দোসরদের ইন্ধন দেখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পার্বত্য অঞ্চল নিয়ে পুরনো খেলার অভিযোগ বিএনপির। অভ্যুত্থান দমনে ছোড়া হয়েছিল 3,05,000 রাউন্ড গুলি, ট্রাইব্যুনালের সাক্ষীর তথ্য। ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 14 অক্টোবর।
দর্শক ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।